ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজ মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রেওয়াই খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা ইউসুফ আলাইহিস সালামর দারবইয়া কিলা গল্প করতা কারণ ইউসুফের চেহারা বা তাকাইলে তো মায়া লাগে ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না দুনিয়ার জমিনের সব জামাই হলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখায় এমন একটা প্রসেসিং করলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দি করিয়া হইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করবো আমার বান্ধবীও খোলাইবা আমার ফ্রেন্ডও খোলাইবা এরার সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে রে ভাই জুলাইখায় গোটা একটা কামরারে সাজাইয়া দিলা সুন্দরী সুন্দরী রমণীয় খলবাইলা আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা ডালিম দিলা ফেল দিলা কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা এনরে মেহমানদারি করার লাগিয়া এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও সুবহানাল্লাহ। হ্যাঁ বেটির লাইন ধরি বুয়ার আমরা গেইট বন্যানি আফা করে সুন্দরী নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবীরে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকান ভাই ইতায় যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা ফল খাটিতে খাটিতে আতর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফালাইছেন আঙ্গুল তাকি জর জরাইয়া জমিনে রক্ত ফেরের ওগর নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে সুবহানাল্লাহ। তফসিরের কিতাব লেখরা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই আপনার আমার জবানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা ওটা জমিনের বেঠিনতে হাত খাটা তো দূরের কথা খলিঞ্জা বার করতে বুধ ফাইলা না অনেক সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না যে তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকায়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাইরে চলে আসলেন ভিতরের মধ্যে আওয়াজ কি হয়েছে বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে আউযু বিল্লাহ সাক্ষী খেয়ে বিচারি খাও নাই আল্লাহ বারবার মিশর আদিজে মিশর দেখাবে দেখায় এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে ও তার সাক্ষী অগু তুমি গ্রহণ করিও অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া ফাইবাই এই নইলা জমিন নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী আল্লাহর কি লীলা খালারে ভাই এই ছোট্ট বাচ্চারে আদিজে মিশরের 3 দিন তাকিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দি করিয়া আদিজে মিশরে দেখলার সমালোচিত যান না ঘটনা ঠান্ডা করা যান না একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম আল্লাহর ওয়াস্তে তোমার জবান খান্তা খুলো খোসান গতকালকের যে ঘটনা হয়েছিল এই জায়গাত আমার বেটি দোষী না ইউসুফ দোষী বাচ্চায় লগে লগে কইয়া দিল আদিজ মিশর খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া ফাইবাই যার পিছনের দিকে কাপড় ফাড়া ফাইবাই এই নইয়া তাকলা নির্দোষ আর যার সামনের দিকে কাপড় ফাড়া ফাইবাই এই নইলা জমিন দোষী সুবহানাল্লাহ। আদিজে মিশরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ডাকিয়া নিয়া দেখো ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই পিছনের দিকে তাকানিয়ে দেখা যায় পিছনের দিকে যে আদিজে মিশরের বিবি জুলাইখা দাফট মাসলা ও দাফটর জায়গা ওখান ছিড়া সুবহানাল্লাহ। এরপর নবী ইউসুফ রে জেল বন্দী করা হলো দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রে ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খালা আল্লাহ যারা ইজ্জত দে রে ভাই পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায় পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো ঠিক কিনা
কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইন ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দিহি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে? আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মানই করতে চাই হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেওরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারা জমিন ইজ্জতই বানাইতায়, সম্মানই বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। হোক ঠিক কিনা? আছে? অসুবিধা হয়নি? অসুবিধা হল? এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হজরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দা খাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়া গাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখাত তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দী করলা। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাইলিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখেন, মগর খাবার তাবির দিনেওয়ালা খেও নাই। আউযুবিল্লাহ। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাইলিছে, সামান্য আরো কমা, একদম কম তো, বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে, প্রত্যেক দিন 3 দিন করে যখন খাবার তাবির দিত খে তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাদরি অকল, বড় বড় ফাস্টার অকল বসা, খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষে জেল থাকি ডাকিয়া হইল, ও জাহাপনা, ও আজিজ মিসার, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দিনেওয়ালা একজন মানুষ দিল আসুন, তাই না? আমার কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে সম্বোধন করেছেন। ইবনে সিরিনের লেখরা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত বেটায় দেখলো জমিনের মধ্যে আযান দেওয়ায়, নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবির দিলা যে ই বেটায় দে আযান দের, ও কইছেন দেবা তুমি আগামী বছর আল্লাহর বাড়িতে হজ যাইবা। কেন যাইবা বলেন? হ্যাঁ, বেটায় কইছে নবী ইউসুফ আমি তো রাত্রিবেলা খাবে দেখলাম আমি আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, আল্লাহ তোমারে কবুল করি লাইছে, আল্লাহ তোমারে জমিনও দাওয়াত দিলাইছে, তুমি আগামী বছর আল্লাহর বাড়ি তোয়াফ যাইবা। সুবহানাল্লাহ। আরেক বেটায় দেখা দেখে কইল, ও জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম আমিও দেখছি রাত্রিবেলা আযান দিয়ার। নবী ইউসুফ আলাইহিস সালাম ফরমায়, তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া তোমার এখান আজ জমিন কাটিয়া ফেলাইবা। নাউযুবিল্লাহ। 1 খাপ 2 তাক কয় খাপ বলেন? 1 খাপ। আর তাবির কয়টা? ই বেটায় কইল আমি আযান দিয়ার, তাই কইলা তুমি আগামী বছর হজ যাইবা। ই বেটায় কইলা আমি আযান দিয়ার, তাই কইলা তুমি রাত্রিবেলা ছুরির দোরা খাইয়া খাটাইবা। দুইজনে যে খাপ দেখলা রে ভাই, ই বেটা আল্লাহ হজনি লাগিয়া, আর ই বেটা বাদর বছর দেখা যায় 1 হাত তার জমিনও নাই। সুবহানাল্লাহ। ও জেলর বেটায় কইল, ও মিশরের আজিজে মিশর, যদি এই খাবার তাবির আপনি পাইতে চাও, জেলর ভিতরে ইউসুফ নামে যে মানুষ আছেন তানে জেলখানার থেকে আপনি বার করে কোয়া, ও তাই না আপনার তাবির দিতে পারবা। সুবহানাল্লাহ। দুস্থ হল আমার বুজুর্গ হল, তালা খুলাইল আল্লাহ, যে আল্লাহ জেলর ভিতরে ঢুকাইল, আল্লাহ তালা খুলাইয়া নবী ইউসুফরে বার করল।
আজিজে মিশরে কইলার ভাই ইউসুফ রাত্রিবেলা আমি খাপ দেখলাম ও তিনবার করিয়া খাপটা দেখলাম খাবর তাবির খানটা বয়ান করো চাই ইউসুফ আলাইহিস সালাম জিকার করলা ও আজিজে মিশর কি এমন খাপ খানটা আপনি জমিনও দেখলাই সঙ্গে সঙ্গে জবাব আইল আমি দেখলাম 7টা রাখ গরুয়ে চিকন গরুয়ে মোটা মোটা 7টা গরু খাই দিছে নাউযুবিল্লাহ চোর তোমার দেশ দুর্ভিক্ষ দেখা দিব ও 7 বছর দুর্ভিক্ষ দিব তোমার দেশের মানুষে বড় কষ্ট করবা নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে লগে লগে জিকার হলো বাদশাহ লগে লগে কইলর ভাই ইউসুফ এতদিন আমার বড় বড় ফাত্রী হল আমার জায়গার মধ্যে ফালিয়ার খাবাইয়ার কামড়া দিয়ার লম্বা লম্বা বেতন হল ইতারে দিয়ার ইতায় লম্বা লম্বা লাঠি লইয়া খালি ঘুরাঘুরি করেন খালি ও মারেন ইতায় আমার তাবির দিতে পারেন না আজ তোমার মতো মানুষে আমার এত সুন্দর তাবির দিলায় একটা বার্তা হোসাইন রে ভাই ইউসুফ এই মহামারীর থেকে বাঁচতে গিয়া এই দুর্ভিক্ষ থেকে আমার রাষ্ট্রে বাঁচাইতে আমি কি কাজ করতে লাগবো কোন ব্যবস্থা নিতে লাগবো ও নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো আজিজে মিশর আপনার রাষ্ট্রে 7 বছর যদি দুর্ভিক্ষ থেকে বাঁচাইতে চান তাহলে প্রথম যে 7 বছর আপনি পাইবাই ও 7 বছরের ভিতরে যত ফসল হল আপনি ক্ষেত করবাই যত ফসল হল আপনি জন্মাইবাই ওগুলো আপনি 7 বছর পর্যন্ত কোনো মানুষরা তো না দিয়া আপনি বাচ্চার খাজানার মধ্যে বাচ্চার এলাকার মধ্যে আপনার জিম্মাদারির ভিতরে ওগুলো আপনি সংরক্ষণ করুয়া ওগুলো সংরক্ষিত করিয়া রাখুন যাহাতে বাকি 7 বছর পরে যেন দুর্ভিক্ষ যখন দেখা দিবা আপনার খাজানার তাকিয়া আপনার দন ভান্ডার তাকিয়া মানুষের বন্টন রিলিফ বন্টন করিয়া ও 7 বছর যেন মানুষে কষ্ট করা না জানে সুবহানাল্লাহ কিনা কইছেন যে আপনার দেশ দুর্ভিক্ষ হরাইতে হইলে আপনি 7 বছর যে ভাইবাই ও 7 বছর আপনি ওলা ফসল ফলাক কুয়া ওলা কিচ্ছু ফলাক কুয়া আপনি যে 7 বছর আপনি সংরক্ষণ করিয়া রাখুয়া বাকি 7 বছর যখন দুর্ভিক্ষ দেখা দিব তখন আপনি অন্তা কি বন্টন করবা ও ভাই বুঝা যাননি এখন সংরক্ষণ করতে কিলা আলু 7 বছর পর্যন্ত রাখতে হলে তো প্রসেসিং লাগবে না ধান 7 বছর পর্যন্ত হিদাইতো না হেঙ্গাইতো না উন্দুরে ধরতো না তেল চুড়ায় ধরতো না উলুয়ে ধরতো না ওলা প্রসেস লাগবে না তখন বাদশাহ কইল তো আমার তো ইনো কোনো কোনায় হাফগুলি খাইয়া আর ফেট বড় কতরা হ্যাঁ হাফগুলি খাইয়া কিতা বড় কতরা ভাই ভান্ডা ফেট এর লাগে ইগুন্তর তাকিয়ে তো কোনো ফায়সালা নাই ইগুনতে বিভিন্ন লাইনে বিভিন্ন বুদ্ধি দেন শেষ মুহূর্ত আজিজে মিশরে কইলাম আমার খাপ যেন সলিউশন করিয়া দিছন সমাধান করিয়া দিছন ও এনরে আমি দিকার করিয়া আমার হোসেন বাকি 7 বছর খান্তা আমি কেমন করিয়া জমিনের মধ্যে সংরক্ষণ করতাম ওখানটা যদি তুমি আমার একটা বার দেখাইয়া দিলাও একটা বার যদি জানাইয়া দিলাও একটা বার্তা যদি হইয়া দিলাও একটা বার্তা যদি তুমি জানাইয়া দিলাও তাহলে আমার দেশের মানুষে কষ্ট করতো নাই সুবহানাল্লাহ তো নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে এখন এই প্রসেসিংগুলো শিখাইয়া দিতে কি আল্লাহ এমন ফয়সালা করিয়া দিলা ও আজিজে মিশর যদি তোমার জমিনের মধ্যে যদি তুমি এইগুলা সংরক্ষণ করতে চাও ওগুলা দুর্ভিক্ষতাকে যদি তোমার দেশে তুমি বাঁচাইতে চাও তাহলে আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে তোমার দেশটাকে তুমি জেলটাকে বার করিয়া তোমার দেশের খাদ্যমন্ত্রী বানাও সুবহানাল্লাহ কিতা ভাই বলেন খাদ্যমন্ত্রী যে আল্লাহ জেল ঢুকাইল রে ভাই ইজ্জত আর সম্মান রক্ষা করতে ও আল্লাহ জেলটাকে বার করিয়া ও আল্লাহ খবর তাবির দেওয়াইল খবর তাবির দেওয়ার পরে ও আল্লাহ আবার সমাধান করিয়া দিল এই জমিনের মধ্যে যদি তুমি তোমার দেশকে তুমি বাঁচাইতে চাও তার কাছ থেকে খবর তাবির তুমি শুনডায় ও এনর কাছ থাকিয়া তুমি তার খাদ্যমন্ত্রী বানাও জীবনের ফার্স্ট নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আজিজে মিশরে খাদ্যমন্ত্রী বানাই সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ ইয়ং একদম দাঁড়িয়ে আবার থুরা উঠের ইউসুফ আলাইহিস সালাম তো সুন্দর না নি মালদুই আমার তুতা তো হ্যাঁ মায়াও লাগে আর দাঁড়িয়ে আবার থুরা উঠের বানাইলা খাদ্যমন্ত্রী সিকিউরিটি হতো ভাড়া তখন ফাতরি কুত্তা কি ইউসুফ আলাইহিস সালামের বাসাইতে গিয়া বাসায় বালা সিকিউরিটি দিছে যে খাস মানুষ দিছে আর দেখুন বালা মানুষের জমিন নির্যাতন খাইলেও গাইল খাইলেও শেষমেশ বড়সার জায়গায় এখন দেখে না নি ভাই এলাকি এমপি মিনিস্টার মন্ত্রী যারা তখন তারার লগে যারা সিকিউরিটি থাকে একটা কি বড়সার আরেকগো মানুষ লোকে পিএস থাকে
হে থাকে ভাই পিএস একজন থাকে না নি তারই সম্পূর্ণ সিকিউরিটির থাকি ভরসা থাকে পিএসের উপরে যে হিতাই আমার লোকে বেইমানি করুক কোয়া না করুক কোয়া মগর গিয়ে করতো না পিএসে করতো না। তো এমন এক বালা মানুষ ভদ্র মানুষ তার লোকে রাখলা হজরত ইউসুফর এমন আল্লাহ দাম দিল থান যেখান হইল খানো ফাদরি হলে লাউ নাই। এরপর তাকে লম্বা ঘটনা বাপে দেখা হইল এক যুগ বাদে বাপে দেখলা নবী ইউসুফ আলাইহিস সালাম রে লম্বা ঘটনা বাইয়ান তোরে দৌড়াইতে গিয়া ও বাটিও গুগুত হারাইলা যে বাটি দিয়া আপনার ধান বাটিলা চাউল বাটিলা গেউ বাটিলা এখন বাই তো তাই রিলিফ হইল যে সময় রিলিফ দুর্ভিক্ষ আইল রে ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আতান বাইয়ান দেখার লগে লগে পরিচয় পাইলা যে এরা তো আমার বাইয়ান ও এরা তো আমার ফুরকির কুয়ার গাতো ফালাইলা তাই বদলা না লইয়া এরা কেমনে আটকাইতে গিয়া যে বেটা বাটি দিয়া বাটিয়া দে ভাই ইউসুফ আলাইহিস সালাম কইলা এনতান আটকাইতে যদি তাহলে ও বাটিও তান্তানোর ভিতরে রাখিও শরীর উপবাদ দিও না কারণ আমি হইয়া দিয়ার বাচ্চা এরা আমার ভাই আর আমার ভাই বলিয়া তুমি কাউরে পরিচয় দিও না তারারেও পরিচয় দিও না কারণ আমার ভাই তোর এত বছর পরে আমি দেখি আর আমার খলিম জাহানটা ঠান্ডা হয়ে গেল আর আমার বাবার খবর লইতে পারমু সুবহানাল্লাহ। অন্যদিকে রে ভাই খবর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইউসুফ আলাইহিস সালামের লগে খান্দিতে দুইটা চোখ গুলা পর্যন্ত অন্ধ হয়ে গেল কিন্তু ইউসুফের কথা একটা দিন বলেন নাই সুবহানাল্লাহ। বাইয়ানতে কুয়ার মধ্যে ফালাইয়া যে দুব্বার মধ্যে ছাগল জব করিয়া রক্ত লাগাইয়া নিয়া দিসলা আর দিয়া কইলা ও আমাদের আব্বা আমরার ভাই ইউসুফ রে বাগে খাই লিছে। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ছেলে হল আমার ফুয়ারে বাগে খায় নাই আমার ফুয়ারে তোমরা খানো রাখি আইছো কারণ আমার ফুয়ার জুব্বার মধ্যে আমি হুঙ্গিয়া ফাইয়ার ও জুব্বা একটা আমি শুঙ্গিয়া ফাইয়ার আমার ফুয়ার গন্ধ পাওয়া যায় সুবহানাল্লাহ। তোমরা কিন্তু মুসামাতরা আমার ফুয়া জীবিত আছে জুব্বাত আমি গন্ধ হইয়া কারণ বাপে যে শার্ট লাগায় ফুয়ায় যে শার্ট লাগায় বাপে জানে ফুয়ার শরীরের মধ্যে কি সেন্ট আছে কি গন্ধ আছে মায় জানে আমার ফুয়া কোন কাপড় লাগায় মায় জানে আমার ফুয়ার কাপড়ের মধ্যে কি সেন্ট পাওয়া যায়। এমন সময় বেটায় বাটিও গু হারাইয়া দিল রে ভাই বেটায় হারি দেওয়ার বাটি দেওয়ার বাদে বাটিবার কিচ্ছু নাই সুর খানো সুর বাটি চুরি হয়ে গেছে বাটি চুরি হয়ে গেছে তুকাইতে দেখা যায় হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাইয়ান তোর বেগর মধ্যে রাখা হইছে সুবহানাল্লাহ। চুরি করছেন না তো প্রসেসিং কেন তান বাইয়ান তো ডাইরেক্ট পরিচয় দিলে তো অন্য প্রবলেমে ভাই নিব ও পরিচয় এমনি না দিয়া বাটিও গুড়া খাইলে লম্বা ঘটনা আমি বাটি করি আর খারি বহুতে তো লাইব হুনের কইবি বেটা এটা কি দাম আছে না আমি সংক্ষিপ্ত মারি আর কেন বারবার হইয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইয়ান তোর বেগর ভিতরে বাটি রাখিয়া যখন আটকানি লইলা রে ভাই আর হইয়া দিলা খবর দিলা তোমার তান আব্বা জানডে হইও তোমার তান গার্জেন যদি তা হইন তাহাদেরকে হইও তোমার তানডে ছুটে জানিতা সুবহানাল্লাহ। দুইজন দিল ঢুকাইয়া হইয়া দিলা থান দেতা সিকিউরিটি আসলা এরারে কষ্ট দিও না মারিও না আরামর জায়গা থুতিবার জায়গা দিও যদিও আমার ভাই আমার কিতা ভাই আমার হলিঞ্জার টুকরা ভাই এরারে কষ্ট দিও না মারিও না দেন তো বালা জায়গা দিও আর বালা খানি দিও যত ঘর ভাই অপরাধ করলে বাইর মোহব্বত না তুই না খেনে ছাড়তে পারে না কিন্তু এই জমানাত বাইর লোকে বাইরে হত্যা পর্যন্ত করে এই জমানাত বাইয়ে সম্পদের কারণে বেটির মহব্বত করিয়া বাপরে হত্যা করে মারের বাই বোনরে বাড়ির থেকে বার করিয়া দে অন্যানি হলা ইতারে রামারুয়া হইল ইতার বালা হইল ইতার আমারুয়া যা কিতা ভাই দূরে কও না ইনকে আসো নিলা বউর কথা শুনিয়া মারে বাড়ির থাকি বার করিয়া দিছ বাপরে বাড়ির থাকি বার করিয়া দিছ ভাইয়ার বোনডে বার করিয়া দিছ রে ভাই বাপতে বারস্তর উন্নতি হইব ওগর আমি জাবির হুসাইনে কসম খাইয়া খুঁয়ার যতদিন তোমার মায় তোমার হান্ডিত খাইবা তোমার বাবায় তোমার হান্ডিত খাইবা তোমার ভাই আর বোনিতে তোমার হান্ডিত খাইবা অতদিন তোমার থনাই আল্লাহ বরকত দিয়া দিব তোমার রুজিত আল্লাহ বরকত দিব তোমার গরো আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ। আর যেদিন তোমার বাইকটা কি আলো গই যাবায় তোমার মাতটা কি আলো গইবা মোটা খাইতায় করিয়া উন্নত করতায় করিয়া দেখিও আল্লাহ রুজিও যদিও খনায় মগর তোমার রুজির মধ্যে ঠাটা ফালায় নাউযুবিল্লাহ।
ও হুদাউদি বেটির পেটের বেদনা শিলচার কদিন হুতাইব হুদাউদি নাকে মুখে ফেনা মুল্লার কাছে কতদিন দৌড়াইব মানে একটাই না একটাই ধরা দিত ও নবী ইউসুফ আলাইহিস সালাম কইলা কষ্ট দিও না এরা তো আমার খলিঞ্জার টুকরা ভাই অতদিন পরে আমার ভাই কোথায় তোরে আমি দেখলাম রাত্রেবেলা আমার আব্বার খবর লইমু গিয়া একজন সিকিউরিটি অধিকার হল আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম আপনার বাড়ি খানো ঘুরে অন আপনার বাপ আসন্য ঘুরে হয় বাপে কিতা করেন তাই তো আসলা নবী এখন কিতা করেন ঘুরে আমরা বাইরে বাগে খাইলিছে এর কারণে বাইর দুঃখ পড়িয়া আমার বাপে খান দিতে চৌকার আইস আবো শিকার আইতরা না কিন্তু আর তারা যে জানুন না তো বেটা আটকাইলি বেটা তারার ভাই তারা কিতা কইতরা সিকিউরিটি গিয়া জিজ্ঞাসা কথা তোমাদের বাড়ি হয় আমাদের বাড়ি তো অমুক জায়গা তোমাদের বাপ আসেননি ঘুরে হয় তোমার তান বাপে কিতা করেন ঘুরে আমার বাপ তুই জবানার নবী আসলা বাপর নাম কিতা বলে নবী ইয়াকুব তোমার বাপ আইলা না খেনে বলে তাই চৌকে দেখুন না খেনে দেখুন না আমার একটা ভাই আসলো বড় সুন্দর নাম আসলো ইউসুফ জঙ্গল আমরার লগে ছাগল রাখাত গেছিল আর বাগে খাই দিছিল আর আমার বাবা ইউসুফর লগে খান দিতে দুইটা চৌকরে আড়াই দিস সুবহানাল্লাহ কি আবু মিসা মাত্রা নবী ইউসুফ আলাইহিস সালাম দাঁড়টা কিসারা শুনয় আর জোর জোরে চকুর পানি ফালাই আর এতদিন পর্যন্ত নিজের বাবারে দেখছই না নিজের বাবার আওয়াজ ঘান্টা পর্যন্ত পাইছই না ও চকুর পানি ফালাই আর দাঁড়ো গিয়া জিকার করেন আর আমরার বাকি বাইন তোর খবর কিতা আর তোমার মা সৈন্যী বলে হয় তাহলে এদের খবর কিতা এইভাবে আমরার ফ্যামিলি চলের আমরা তো চুরি করি নাই আমরা হুতাউদি সুর বানানি হয়েছে ইউসুফ আলাইহিস সালাম ফরমাই আমি তো জানি না সুর কিনা সুর নাই মগর তোমার তান বেগত বাটি পাওয়া গেছে এর লাগি তোমাদেরকে আটকানো হয়েছে কিন্তু তোমাদেরকে ছাড়তে পারবো একটা শর্ত একজন জেল থাকবা আর আরেকজন দেখুইয়া দিয়ার তোমার তান বাফরে যদি তুমি দেন আনতে পারো আর বাপ যদি আইন না একটা কাপড় তাকে আমি দিয়া দিব ও কাপড়কে তোমার তান বাফরে উপহার দিও আর বাফরে যদি ও জায়গা আনতে পারো আমি তোমাদেরকে ছাড়িয়া দিব সুবহানাল্লাহ কত বছর ফুয়া আর বাপ এখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের কাছে খবর চলে গেল অন্ধ মানুষ রাস্তা দেখুন না ঘর থাকি বার হইতে পারেন না রে ভাই খবর ভাইয়া দুইজন ফুয়া গেলা আর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুব্বা গুবার করিয়া দিয়া কইলা গুনিয়া তোমার তানোর বাফরা তো তুলিয়া দিও আর তোমার তানোর আব্বারে তুমি দেন লগে লইয়া আয়ো সুবহানাল্লাহ কাপড় লইয়া গেলা ইউসুফ আলাইহিস সালামের আব্বা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জুব্বাটা পাইলা রে ভাই চাকরি দরিয়া চকুর পানি ফেলাইয়া ওনার ছেলেদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা আমার ছেলে তোমরা যে কাপড়টা আমার আনিয়া দিলে কাপড়টা কি আমার ইউসুফের গন্ধ পাওয়া যায় হোসেন আমার ইউসুফ রে তোমরা দেখছো নি আমি এখনো খোঁয়ার আমার ইউসুফ জমিন থেকে যায় নাই আমার ইউসুফ এখনো জমিন জীবিত আছে সুবহানাল্লাহ তারা খালি কিতা মাতো কোন দিন মরছে ইউসুফ আলাইহিস সালাম কিতা মাতো খালি আউরে না কাপড়ের মধ্যে গন্ধ পাওয়া যায় এই কাপড় গিলে দেখা যায় নবী ইউসুফের গন্ধ পাওয়া যায় তোমরা যতক্ষণ পর্যন্ত আমার ফুয়ারে আনিয়া দিছ না তত সময় আমি কোনোদিন সুস্থ হইতাম না সুবহানাল্লাহ বাদে হইলা যেই নগু দিছেন বলে খেয়ে দিছে বলে মিশরের আজি যে মিশরের খাদ্যমন্ত্রী দিছেন ওগু দিয়ে আপনার চৌক ওগু গোসাইতা হয়তো চৌক বালা হয়ে দিতে পারে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ মানুষ চুলগুলা দাড়িগুলা সবগুলা সাদা হয়ে গেছে রে ভাই বাদি হলা গোসানি শুরু করেন আর গোসার লগে লগে আল্লাহ চৌক করে জুতি বাড়াইয়া দিল সুবহানাল্লাহ আর বাইর লগে লগে যেমতে ইউসুফ হইয়া চিৎকার আর চেঁচামেচি শুরু করলা রে ভাই ভাবে ফুয়ার মহব্বতর মধ্যে পড়িয়া ওখান থেকে বায়ান লইয়া যেই মাত্র রানা দিলা খান্দিতে নবী ইউসুফে খবর পাইলা গোটা রাষ্ট্রে হইয়া দিলা আজ আমি এত বছর পরে আমার জনম দুঃখী বাবার লগে দেখা হইব তোমরা সারা আমার বাবার রাজকীয় সংবর্ধনা দিও আমার বাবারে তোমরা কোনোদিন কষ্ট দিও না কারণ আমি নবী ইউসুফ রে আমার বাইনতে দুশ্মনী করি আমার কুয়ার মধ্যে ফেলাইয়া দিছ আমার বাবারে আজ পর্যন্ত আমি দেখি নাই ও বাবারে আমার বাবা আমার লাগি খান্দিতে চৌকে অন্ত বানাইয়া দিছ এর লাগি আমি তোমাদেরকে খইয়া দিয়ার আমার বাবা আজকে আমাদের জমিনের মধ্যে তশরিফ আনবা আমার বাবারে তোমরা রাজকীয় সংবর্ধনা দিও সুবহানাল্লাহ
কি এমন মায়া রে ভাই, এতদিন পর্যন্ত বাপে ফুয়ারে দেখেন নাই, ফুয়ায় বাপে দেখেন নাই। নবী ইউসুফ আলাইহিস সালামের ভিতরে খলিঞ্জার দাউ দাউ করে, অন্যদিকে আনন্দ জাগে দেওয়াই যে এতদিন পরে আমার বাবারে পাইমু, এতদিন পরে আমার ফ্যামিলিরে পাইমু। বায়ান দুইজন রইলা রোয়ার বাদে কইলার বাবাই আমার বায়ান আর আইতা নাই, আমার বাপ অন্ত জীবনে আইতা নাই, তুমি যেন আমাদেরকে মাফ করিয়া ছাড়িয়া দিলাও, আর এখানটা মাঠের মধ্যে এলান করিও না, কারণ আমার বাবা বড় নামি, আমার বাবা একজন নবী, আর নবীর ফুয়া যদি চুরি করছে এইখান মানুষে শুনে, আমার বাবা এক ভাইয়ের কারণে আইদা জমিন অসুস্থ আর বেমার, আর চুরির খবর যদি আমার বাবায় শুনয়, আমার বাবা হয়তো জমিনও থাকতা নাই। এর লাগি তোমাদের খেদমত অনুরোধ করিয়া এখানটা যেন দুনিয়ার কোনো মানুষে না শুনে। সুবহানাল্লাহ। তোরে ভিতরে সযত্নে রাখা হইল রে ভাই। সম্পূর্ণ বিস্তারিত ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম গেদেলর ভিতরে আমি অধিকার করলা, তোমার তান ভাই কয়জন করে 10 জন, 11 জন আসলা, 12 জন আসলা, এক মার 10 জন, হাত নগর 2 জন, 11 ভাই আনতে একজন বাইরে নিয়া জঙ্গল লইয়া গেছিলাম, বাগে খাইলিছে গিয়া। ইউসুফ আলাইহিস সালাম বিস্তারিত জানলা, বিস্তারিত জানতে জানতে রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাম সম্পূর্ণ খবর পাইয়া যখন খবর পাইলা তান বাই আনতে তান বাফরে লইয়া আইতরা, আর নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ ইউসুফ কইয়া চিৎকার দিলা। এটা মিশরের জমিনের মাটিয়ে খাওয়া আরম্ভ করলো রে ভাই, আসমানেও জমিন খান গুরুতরি লাইল যে আজকে এত বছর পরে একজন নবী আর একজন নবীর লোকে দেখা করবা, একজন বাপে তান ফুয়ার লোকে দেখা করবা রে ভাই। ওটা আসমান খান মেঘাচ্ছন্ন হয়ে গেল, গোটা দুনিয়ার মধ্যে কোনো রৌদ্র নাই, এমন এক ঠান্ডাও নাই গরমও নাই রে ভাই। এই দিক তাকিয়া নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবর্ধনার জোয়ার লইয়া, নিজের ফ্যাসিলিটি মানুষ সকল লইয়া, নিজের সিকিউরিটি লইয়া আজিজে মিসর লইয়া রওনা দিলেন। অন্যদিকে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তান গোটা ফ্যামিলি লইয়া ওখানে এলান করিয়া দিলা, ও মিশরের মানুষ, হয়তো আমার ফুয়াই নকুল তোরে দেখা করার যায়, আর আমার দিলে বড় খান্দের, আমার দিলে বড় জাগের, আমার বাপরে আমি আমার ফুয়ার লোকে দেখা হইব, তোমরা আমার লাগি দোয়া করিও। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দেখা করার লাগিয়া রে ভাই ও জায়গার থেকে চিৎকার ইউসুফ ইউসুফ করে চিৎকার দিয়া এখন নবী ইউসুফ আলাইহিস সালাম রে আঞ্জা করি ধরতা। ও রাস্তাটা কি আমার স্টেজ পর্যন্ত নবী ইউসুফ রইছেন রে ভাই, আর ইয়াকুব আলাইহিস সালাম রাস্তার তাকিয়া ওখান থেকে চিৎকার দিয়া জন্য বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। এমন ভাবে জমিনে ফরলা রে ভাই, ফরার লগে লগে গোটা মাটির মধ্যে মানুষের খান্নার আওয়াজ। এত বছর পরে বাপে ফুয়ারে দেখরাইয়া এই মাত্র ওখান থেকে দেখছেন রে ভাই। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হইয়া পড়লা। নবী ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলা, দৌড় দেওয়ার লগে লগে আঞ্জা করে আব্বু হইয়া যখন কপালের মধ্যে চুমা হইয়া চিৎকার দিলাই, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার ফুয়া তোমার কাপড় নিয়ে যখন আমার হাতখানা তুলিয়া দিছেন, ওই সময় আমি বুঝতে পারছি তোমার লগে কোনো অন্যায় হয়েছে। আমি বাবা এতদিন পর্যন্ত তোমার লাগে কষ্ট করলাম, তুমি আমি বাবারে মাফ করিয়া দিও। সুবহানাল্লাহ। আরে ভাই জমিনের মধ্যে আল্লাহ দিন দে এত কষ্ট করে, দিন নবী হকলে এত কষ্ট করে দিন প্রচার করছেন, তো নবী হকলে তো আরামে দিন দিন দা করেন নাই। নবী মুসায় কষ্ট করলা, নবী ইউসুফে কষ্ট করলা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নির্যাতনের পর নির্যাতন রে সহ্য করিয়া এই জমানার মধ্যে দিন দে জমিন দিন দা করলা রে ভাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমারে যদি মহব্বত করতে চাও, আমারে যদি জমিনের মধ্যে ভালোবাসতে চাও, তোমরা আমি নবীরে অনুসরণ জমিন করো, আর আমি নবীরে যত মুসলমানের জমিনের মধ্যে অনুসরণ করবাই কিয়ামতের ময়দান কতজন উম্মত হল আমার লগে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। আইজ যদি নবীর লাখান কষ্ট করিয়া সাহাবায়ে কেরাম হল লাখান কষ্ট করিয়া যদি কোনো যুব সমাজে মুসলমান সমাজে নবীর দিন শুনাইবার লাগি, দিন পাইবার লাগিয়া কোনো যুবকে যদি এই জমিনের মধ্যে মেহনত করিয়া যায়, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন উম্মতে মুহাম্মাদের যুব সমাজ যদি দিনের জানটা লইয়া দাঁড়ায়, এরা ইয়া তাকলা ইসলামের মেরুদণ্ড, আর এরা যখন দিনের লাগি মেহনত আর কর্ম করব রে ভাই, আল্লাহ দিনের কামিয়াবি দান করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার যুবক ভাইয়েরা এই জমিন আল্লাহ দিনটি আমানত আমরার কাছে তুইয়া গেছে,
একজন নবীও জমিনে আরাম করেন নাই, একজন নবীও জমিনে শান্তিতে থাকতে পারেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার উম্মতরে জানাইয়া দেন, ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে যায়, ওরা যদি আমি আল্লাহরে মহব্বত করতে চায়, আমি আল্লাহর লগে যদি রিলেশনশিপ ফ্রেন্ডশিপ করতে চায়, ওরা যেন ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবীর অনুসরণ করে। সুবহানাল্লাহ। এই প্রত্যেকটা ক্ষেত্রে নবীরে মহব্বত ছাড়া, অনুসরণ ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। আর আল্লাহর ভালোবাসা না হইলে নবীর মহব্বত হওয়া যায় না। খুব সুবহানাল্লাহ, জোরে খুব সুবহানাল্লাহ। এই জমিনের যুবক হলে যদি দিনর লাগিয়া পিকনিক না খাইয়া অবৈধ টাকা খরচ না করিয়া দিনের মাহফিল করায়, এত অঞ্চলের প্রত্যেকজন মুরব্বী হলোর দায়িত্ব হইল তারার লাগি দোয়া করা, তারার লাগি সাধুবাদ দেন। কারণ যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। এই দেখ যুবকে যদি জলসার টেকা এগুন না দিয়া যদি পিকনিকও যাইতো, আর হনো গিয়া মরি যেত তো জাহান্নাম, দুনিয়ার সারা মূল্যায়ন দোলা করিয়া দোয়া করলো খামিব, সব মূল্যায়ন কবর তো লাইন ধরে দোয়া করাই, আল্লাহ কবুল করতেও পারে না। মগর এই জলসার মধ্যে বইয়া যদি কোনো যুবক আর যুবতী, কোনো যুবক আর মুরব্বী মানুষে চকুর পানি ফালে যদি একটা বার তওবা করিলায়, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া রেওয়াই। আর তওবা করার লগে লগে যদি তোমার জীবন খান্তা চলে যায়, আল্লাহ তোমার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। কিন্তু পিকনিকও গেলে তো মাগফিরাতের কোনো কথা নাই, টুর্নামেন্টের চান্দা দিলে মাপ পাইবাইলা কোনো কথা নাই। মগর ওয়াজ নসিহতর মাহফিল, তফসিরের মাহফিল, বালা কাজর লাগি কোনো মানুষে যদি এক টাকা সদকা করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান ও সদকার উসিলায় তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার তরফ তাকিয়া এই অঞ্চলের যুবকগুলোর সাধুবাদ আর মুবারকবাদ জানাই। তুমি যেন পিকনিকও না গিয়া দিলে জলসা আইতো, নিশ্চয় গতবারও করছেন, আমি আইতাম পারছি না, মেঘ দিলাইস। হ্যাঁ, এবারও আমার আগে দাওয়াত দেব হইস। আমি বড় খুশ হয়েছি যে যুবক হলেই কেন করাইস লাগে, মুরব্বী হলের উচিত তারালাই দোয়া। আমরা মানুষ তো বড় ডেঞ্জারাস মানুষ। হ্যাঁ, আমরা বালা খাম বালা ভাই না, আবার সুরিস আমারই বালা। আজকে হাজারো যুব সমাজ আমি দেখি, আর বহুত এবার তো আলহামদুলিল্লাহ আমি আমার ভাইয়েন তোরে স্যালুট দেই। আমার ভাইয়েন বহুত দেখছি এবার পিকনিকও গেছেন না, বহুত মুসলমানের সবাই এবার পিকনিকও নাই। আল্লাহ না তুই আর ওটি আঠা যাইত, আঠা যাইত। শুক্রিয়া ভাইয়া বা যারা লাইভের মাধ্যমে হুনের যারা গেছে না, 31 নাইট থাকি বা হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে, এটা গুনাহ কবিরা আসদুল হারাম। মগর ও রাইত আপনি তাহাজ্জুদ হরো কুয়া। আর আমরার বছর তো ইংরেজির লোকে নাই, আমরা বছর হইল মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। মুহররম থেকে শুরু হয় আমাদের বছরগুলা। লেগে প্রতিটা ক্ষেত্রে উম্মতের দিন বুঝায়, ইজ্জত দেয় আল্লাহ। লেগে আমার যুবকসকলের কই মিথ্যা জলসা করতে কিছু গাত প্রতিঘাতর মোকাবিলা করা লাগবো, মানুষের কথা শোনা লাগবো, এটা সহ্য করি জবাব দিনা। তার শরীর জবাব নাই। নবী ইউসুফ এক জবাবও দিছেন না, আল্লাহ তার রাজকীয় পর্যায়ে জমিনে বাদশা বানাইছে। কও সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার নবীও জীবনে জবাব দিছেন না, মগর দিনের কর্ম করিয়া গেছে। এলাকি দিন দিনটা করতে হইলে বহুত কষ্ট স্বীকার করা লাগবে, বহুত ত্যাগ করা লাগবো, গুণ ত্যাগ করা লাগবো, টেকা ত্যাগ করা লাগবো, সময় ত্যাগ করা। এর লাগে আল্লাহ আপনার আমার প্রত্যেক রে দিনের কর্ম করার সহি সমুখ দেখ। আল্লাহুম্মা আমিন। আমরা সমাজে মেঠার বেমার আই যায়, এর লাগে আমরা মেশাবো হলো কিছু হেদায়ত হওয়া দরকার, হইয়া দরকার। কারণ উলামা হলে যদি উম্মতের দিন বুঝাইতে রেশারেশি করেন, টানাটুনি করেন, তো বাকি উম্মতে দিন হইতো না। দেখি যারা হুনের বা হুনতায়, আমরা তো সারা কেইলাও শুরু। কিন্তু এর বাদেও আমরা স্টেজ হইয়া ঠেলা ঠেলি না। আমার আপনি বালা ভাই না পার্সোনালিটি হিসাবে ফোন করি হোক। কারণ আম জনতায় মেশা হলে ঠেলা ঠেলি বেলা হয়, এখান থেকে আম জনতার মেশা হলে আস্থা উঠি যায়। তো আমার জীবনেও থইথা নাই, আমি সব সংগঠন লইয়া চলি, সব সংগঠনের দাওয়াতও ভাই আলহামদুলিল্লাহ। ওই গতকাল 2 জায়গা প্রোগ্রাম হচ্ছিল, তা বাড়ি 2টা আসলো আমার আহলে সুন্নাত ওয়াল জামাতুল বাইয়াতর। বহুত রেসপেক্ট তারা করছে, সম্মান দিচ্ছে। বরগুলার গুলালখান দিয়ে গেছিলাম, বহুত সম্মান করছে তারা। আর এখানোর লাগে আমি তারা সাধুবাদ জানাই। বরাক বলিত নাই,
আসাম ভ্যালির যদি আলিম উলামারে কেউ শ্রদ্ধা বেশ করে তো এই সংগঠন নাম হইয়া তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত। তারা জানে উলামা আপনার রেসপেক্ট কিলা আর ব্যবহার কি। বাকি সারা জানোই না জানোই, কিন্তু তারার আদরটা একটু ভিন্ন রকম। এর লাগে আমরা উলামা আপনার ব্যাপারে আমরা আম মানুষে মাতিতাম না, উলামা আপনার ব্যাপারে আম মানুষে কমেন্টস করতাম না। বিশেষ করে আমার যারা বক্ত আছেন, আপনারা আমার যারা ফ্যান ফলোয়ার আছেন, আপনারা খেউরের কমেন্টসও গালি দিবা না, খেউরের বাপ তুলিয়া গালবা না, মা তুলিয়াও গালিবা না। হে গাইলার তার গালতে দে, কারণ যে গালে হে বাদ হয় আপনি বাদ হইতা না। লাগে আপনার সম্মান একজনে যখন গালিব আমারে, তখন আপনি ওখানে বুঝি দিবা হে কোন ধরনের মানুষ। লাগে আল্লাহ কেউ আসতে আমার যারা বক্ত আছেন সেও খেউরে গালিও, আর আমার যারা গালের আমি আর এখনো আরো গাইলাম বালা। তো আমি জন্য তো এইবার লাইন পাইলাম, কিয়ামতর দিন আর কিচ্ছু ভাই আর না ভাই কইম গো আল্লাহ, দিনের মাঠও কাম করার কারণে তোমার এই সমস্ত মানুষ আমার গালিছই, বহুত কিচ্ছু করছেন আমারে, ওখান তার আমার বদলাটা দেখুয়া। আল্লাহ বদলা দিব না নি? হ্যাঁ বদলা। তোমার তো ছুটিবার এক লাইন এর লাগে সেও করার গালাগালি না, দিনের লাগি মেহনত করুক কবে সরিয়া। আমি অঞ্চলের মুরব্বী হলেও যুবক হলের সাধুবাদ জানাই আর যে আপনারা যে এত রাত 12টা বাজে গেছে, আমার তো সাবজেক্ট লইয়া বসলাম কিন্তু সাবজেক্ট কিচ্ছু মাতিছি না, ইউসুফ আলাইহিস সালাম লইয়া বসলাম, শেষ হয়ে গেছে টাইম। আল্লাহ যদি ভবিষ্যতে দাওয়াত দেন আপনারা নাই না মারে, ইনশাআল্লাহ আমি বাকি ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী আলোচনা করব। হ্যাঁ হইব না নি ভাই? নেক্সট টাইম যদি দাওয়াত দেই ইনশাআল্লাহ। আর ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ জীবনী চাইয়া, কুরআনে কারীমের তাফসীর চাইয়া আমি আইমু, আপনারা যাহাতে সময় 2 থেকে 2.5 ঘন্টা দিতাম পারি ইনশাআল্লাহ। ও ভাই আমার কাম আছে, আমি ঘুমাইতাম। কালকে সকাল 10টা করতেই পারে জ্ঞানীপুর যাওয়া লাগবে, দূর হওয়া লাগবে জ্ঞানীপুর। বাদ মাগরিব একটা, 7:30 থেকে 9টা একটা, 9:30 খাটিগুলাত বয়ান করিয়ে হিরিয়া আমি যেতাম এক জায়গা। কালকে 4-5 প্রোগ্রাম, এ লাগে বেজার হইবা না, আমার লাগি দোয়া করবা। আমিও আপনারা সামনে বাক্কা মাতিছি, যদি আমার তো আর কষ্ট কেউ যদি ভাই আল্লাহ আস্তে মাফ দিবা। আর যুবকসকলরে আপনারা হেল্প করবা, সাহায্য করবা। এরকম জলসা যদি তারা করে, এরকম যদি তফসিল করে, হ্যাঁ বিষয়ভিত্তিক জলসা করাই আগে থাকে। আগামী বছর জলসা করাইলে আগে বিষয় দিলাই ওই নয়, বিষয় দিও না। আমি বাংলাদেশ তফসিল কোরআন মাহফিলও দিলে দাওয়াত তারা আমার দিলে ও আগে দিলাই তো কোরআনে করিমের আয়াত দেখাই যাবে, আপনি অন থেকে মাতিয়ে যাবেন। তো আমরাও সাইয়া যেতাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনার আমার প্রত্যেকের আমলের তৌফিক দিক হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم মাইক মেন খে আলহামদুলিল্লাহ মাইকর সার্ভিস বালা ওইলে আগামী বছর আইবার আগে বাংলাদেশ থেকে উনা স্ট্যান্ড 2-3টা লইয়া আনো হয় তো সার্ভিস বালা দিতে পারবা ও হইছে হ্যাঁ হ্যাঁ আগামী বছর বালা স্ট্যান্ড আনো এটা কিতা বরাবরই দাম 50 স্ট্যান্ড রইতো নি হ্যাঁ
কিতা ভাই দুনিয়া কত ডিজিটাল আধুনিক স্ট্যান্ডও আধুনিক হইতো না নি ভাই হ্যাঁ আর ইউটিউবার অকল ভাইয়ান তোরে হইয়ার লাস্ট কথা আমার অগুর ফুটকি হগুর তুতা হগুর মাথা লাগাইও না সব দোষ তোমার সামনে এক জিনিস হইলে বুঝো না হ্যাঁ তোমার সামনে মাতিলাম এখান কোনো করে আমি টার্গেট করি না তুমি হগুর বিটনে আমার গুড জন খুলে আমার গেল করো হ্যাঁ সম্পূর্ণ তোমার জানার দোষ তুমি তাই আমি মাতিলাম একলাই নে হিগুর ফুটকি আমার গুড লাগাইতে এখানে এলে বেজারিও না আমি তোমার সামনে ভিডিও করতে দেই বালার লাগি করো দিন পচা কিন্তু হিগুর মাথা হিগুর ফুটকি নকি ও হিগে আর একদিন দেখছো না মনাসরার এক ইউটিউবার বেটা লেখেন আমি বলে ওয়াজ থেকে যাইতে সময় পুলিশে অ্যারেস্ট করে দিচ্ছে চিন্তাটা খানো দিতে কোনো কিতা চ্যানেলের নাম কিতা খো না এলাকি ইউটিউবার ভাই আমি নাম তোমার তুমি আহমদিয়া মিটিয়ে দিব ওগু দরি অগুরে বালা করে দুলাই দি তুমি ইউটিউবার এখন মাধ্যমে না খানে তুমি তো ইউটিউবার এখন কিতার লাগিতে খালি ভিডিও করার লাগিনি ওগুলো দরিয়া রুন দিতায় না না এটা ঠিক না যে কোনো আলিমের ফটোর দ্বারা আর জানোয়ারের ফটো খানে এক বেহায়া নারীর ফটো খানে এটা কত সঙ্গে যুক্তিসঙ্গত অর্থাৎ কিন্তু ফিতনা আর যতটুকু ফিতনা লাগলো তো তুমি জানি লাগাইলা আমি মাতিলাম এক ডালে মাতি গান গিয়া খানো গিয়া এখন তো আমি গাইলে খাই লাগে বিউ আর বাড়াইতে বাড়াও কিন্তু এমন কোনো কর্ম করিও না যেটাই আমরা ইসলাম আর মুসলমানের ক্ষতি হয় হ্যাঁ আজকে যে আমি অত গাইল খাইলাম এখন জন ইউটিউবার মাতিস না তো গাইলাম খাইছি অথচ আমি আজকে ওয়াজ করছি টার্গেট করছি আমি 4টা প্রোগ্রাম আছে 3টা প্রোগ্রাম আমি করলাম আজকে একটা ওয়াজও করে টার্গেট করছি কিন্তু মাতি আমি একলাই কোরআন হদিস দিয়া আপনারা অন্তকে একটু বার করেন বা হয়ে হগুর মাথা হগুর ঠেং হগুর মাঝখান হগুর ফুটকি এখানো করি আর বাদে গাইলামি লাগে আল্লাহ কেউ আসতে তুমি মিটিয়ার খাম সাল্লাহ আমরা তোমার তাদের দিনের ক্ষেত্রে সাহায্য করবো ইনশাআল্লাহ দুইটার উপরে মাইন্ড করিও না আর যদি বুধবার ওইরকম ফারতাই না তো ভিডিও করিও সারে বাদ দিল আমরা ভিডিও করি কারণ আমরা এখন গাইল খাই বেটা করে আমি বাইরে লইবার লাগি বলে ইটা করি আমার বাইরে লইবার বাকি রয়েছে রে ভাইয়া হ্যাঁ আর কত মুস্তল রাখে দিচ্ছ জাবির হুসাইন দিয়া হ্যাঁ আর কত দিচ্ছ বাংলাদেশের জমিন পর্যন্ত দেখো না কত ব্যানার হোয়াটসঅ্যাপও মনে হয় কত ভিডিও কল ডাটা অন করি না ডরা গিয়া আজকে যে প্রোগ্রাম আমার বাংলাদেশ গেছে 2-3টা গেছে আজকে গোটা সিলেটর বৃহত্তর তফসিল কোরআন মাহফিল আগামী খাইলা 3টা 6 তারিখও হলা কিন্তু আমি আমার দেশ আর দেশের আইনকে শ্রদ্ধা করতে গিয়া কিছু টেকনিক্যাল ইস্যুর কারণে আপাতত বাংলাদেশ যাওয়া স্থগিত হয়েছে কারণ নিজের একটা লাইফ আছে জীবন আছে সব কিছুর উপরে ভারতের সংবিধানটি আমি ফলো করি আমার দেশের আইন আলহামদুলিল্লাহ বহুত সুন্দর আমার দেশের জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে অনেক ভালো মানুষ এটা তো প্রত্যেক জাত কিছু খারাপ আমার জাত কি খারাপ নাইনি আমার মুসলমান সমাজও সেরা পালানি কিছু কুলাঙ্গার হল আসই তা প্রত্যেকটা ধর্ম তিতা থাকে এর লাগি প্রত্যেকটা ধর্ম 2-4টার কারণে সারাই গালি দিবার কথা না আলহামদুলিল্লাহ আমার দেশের সংবিধানও সুন্দর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যারাই আছি বসবাস করিয়ার সব ভালো মানুষ একে অন্যের প্রতি শ্রদ্ধা মহব্বত আছে আমার ওয়াজ তো বহুত হিন্দু মানুষে শুনে আমার ওয়াজ যারা আমার ভাষা বুঝে বহুত হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মানুষে শুনিয়া প্রায় জায়গা থাইলে আমরা বিস্কুট খাওয়ায় চাহ খাওয়ায় ও গত বছর আমারও জুনাইদ ভাই লোকে হাইলাখান দিলে হিন্দু ভাই আমার ভাই আঞ্জা করি ধরিয়া ফ্রুইট স্পাইট খাওয়াইছে আরো কিছু ফ্রুইট অকল লইয়া দিছে পরে রমজান মাস আরো 5,000 টাকাও দিছে আমার তো সেটা খারাপ নাই আপনি যে তারে মনে করেন তারা খারাপ করতে কিরকম এটা লাগে আমার বক্তব্য এখন আউরি গালিও যে স্যার তা করতে তো আপনারা খালি আমার লাই দোয়া করবা আমার আল্লাহ জেলা মাত্র হক মাত মাথার ওলা আল্লাহ মাতিবার সুযোগ দিত তৌফিক দিত দোয়া করবা তো ইনশাআল্লাহ আর আমি 2 নম্বরে সুখ খুশির কথা প্রকাশ করিয়ার ই বিপদ করার বাদে আমার যুব সমাজে যতটুকু আমার হেল্প করছে এখানে বাংলাদেশ কুয়েত দুবাই সৌদি তাকি লইয়া যতটা আউট অফ কান্ট্রিতে আমার যুবক তা হয় বা দেশও তা হয় যে পর্যন্ত সহযোগিতার হেল্প আমার তারা করছে তারার লাগি সারা দিন থেকে আমি জাবিরে দোয়া করলেও তার ঋণ পরিশোধ হইতো না